আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দোয়াটা সুন্দরভাবে জানিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও কিন্তু নামাজের সময় দোয়া পড়ি। অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আমার কাছে ফরিয়াদ করো, দোয়া করো। রব্বুল আলামিন, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ গো, আমি না বুঝার কারণে ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আমি অপরাধ করার কারণে আজকে সমস্ত বিষয়গুলো আমার চোখের সামনে ভেসে আসছে। আল্লাহ গো রব্বুল আলামিন, এই বিপদ থেকে বাঁচার জন্য আমাকে একটি রাস্তা বাতিয়ে দাও, আমার দোয়াটাকে কবুল করে নাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই মাফ করার কারণে এই দোয়া করতে করতে এমন পর্যায়ে চলে আসলো, আদম আলাইহিস সালামের এই শরীরের এই গালের গোস্তগুলা চোখের পানি পড়তে পড়তে নরম হয়ে গেল, ফুসফুসি হয়ে গেল, মনে হচ্ছিল যেন খোলে খোলে পড়ে যাবে, এমন একটি অবস্থার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের যখন দোয়াটা কবুল করলেন, দোয়াটা যেই সময় কবুল করেছিলেন সেই সময়টা হলো 10 মুহররম আশুরার দিনে কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিলাম। আজকে যদি আমি আপনি আমাদের অপরাধগুলোকে, আমাদের নিজের গুনাহগুলোকে, নিজের ভুল ত্রুটিগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবদ্ধ করে যদি আমরাও আদম আলাইহিস সালামের মতো চোখের পানি ফেলে কাঁদতে পারি, প্রার্থনা করতে পারি, সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে দোয়া করতে দেরি, দোয়া কবুল করতে আমি আল্লাহ কখনো দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সঠিক একটি রাস্তা দেখিয়ে দাও, যে রাস্তায় চললে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, তোমার জান্নাতে যেতে পারবো, তোমার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই রাস্তা আল্লাহ তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে, আমরা সকলেই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের যখন খপ্পরে পড়েছিলেন, নমরুদ বাধ্য করলেন তাকে সেজদা করার জন্য, মানার জন্য, তার কাছে নত হওয়ার জন্য। নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্যালেন্ডার করলেন না, নত হলেন না, মাথা শির নত করলেন না। আজকে দেখুন, আমরা কিন্তু আসলেই বুঝি আর না বুঝি, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য মানুষ এমনও রয়েছে, তার বন্ধুর পিছনে পড়ে, তার শুভাকাঙ্ক্ষীর পিছনে পড়ে, ভালোবাসার মানুষের পিছনে পড়ে, উনি চোখে দেখতে পাচ্ছেন আলো শিরিক হচ্ছে, অপরাধ অন্যায়। এরপরেও দোস্ত যখন দাওয়াত দিল, বন্ধু দাওয়াত দিল, কাছের ওই লোকটি যখন দাওয়াত দিল, চলে যায়, এই জায়গায় যদি যাও, এই জায়গায় যদি যাও, আমাদের বুজুর্গ, আমাদের বাবা, আমাদের পীর কেবলা, আমাদের উস্তাদ, আমাদের ইত্যাদি বিষয়গুলা যেইভাবে বুঝাতে সক্ষম হয়েছিল, আসতে দেরি, তোমার জান্নাতে যেতে দেরি হবে না, চলে আসো। আমরা না বুঝেই চলে গিয়ে অসংখ্য মানুষ এখনো বাংলার জমিনে যারা কবরকে সেজদা করছে, কবরকে সেজদা করে মাথা নত করে হাত পেতে তার জীবনের অনেক চাহিদা পূরণ করার জন্য দোয়া করে যাচ্ছে। আছেন এরকম? বলেন, এটা হলো সম্পূর্ণ হলো হারাম, শিরক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুমকি ধামকি এত কিছু দিলেন, দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, কখনো আমি তোমার কাছে নত হতে পারি না, তুমি আমার রব নয়, তুমি আমার আল্লাহ নয়, সৃষ্টিকর্তা নয়, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমরা একটু হলেই ঈমান বিক্রি করে ফেলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানলেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললেন। ইতিহাস আপনারা জানেন, সে আগুন থেকে যখন রক্ষা করেছিলেন, সেই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়, ওই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নবীকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বিপদ থেকে উদ্ধার করেন, রক্ষা করেন, সেই আল্লাহ এখনো আছেন। সেই আল্লাহ আমি আপনি যদি নিজেরা বাঁচার জন্য
রক্ষা পাওয়ার জন্য যদি প্রস্তুতি নিই, আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি যে রব্বুল আলামিন আমরাও সেই বিপদ থেকে তোমার কাছে সাহায্য চাই, মাপ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের সিদ্ধান্ত যদি আল্লাহ সন্তুষ্টর জন্য হয়ে থাকে, আজকেও আপনি সিদ্ধান্ত নিয়ে তওবা করতে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে কোনো দেরি হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলোকে মুক্ত করে দিয়ে আমাদেরকেও তুমি কবুল করে নাও, আমাদের মাফ করে দাও। আমরা সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো তাদের জীবনটা কত বিপজ্জনক ছিল। আমাদের তো কোনো বিপদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের খপ্পর থেকে রক্ষা করেছিলেন, মূসা আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে ফেরাউন এত চিন্তা ভাবনা করলেন, এত কিছু করলেন আমার ক্ষমতা ধরে রাখার জন্য, আমার চেয়ারকে ঠিক রাখার জন্য, এমন কোন মানুষকে আমি পৃথিবীতে আসতে দেব না। ফেরাউনের জীবনে হলো অসংখ্য শিশু বাচ্চাদেরকে যখন হত্যা করা হলো, শেষ করা হলো, ফেরাউন চিন্তা করলেন শিশু বাচ্চা অবস্থায় তো পৃথিবীতে আসবে সন্তানগুলা, সন্তান হিসেবে আসার পরে আমার রাজত্ব ধ্বংস করবে, বড় হবে একদিন আমার উপরে আঙ্গুল উঁচা করে কথা বলবে, সেই সুযোগটাকে আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব, আমি সেই সুযোগ রাখবো না। আল্লাহ বললেন, আমি মূসা এমন সিস্টেমে, এমন পর্যায়ে মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে ফেরাউনের বাড়িতে লালন পালন করে ফেরাউনের রাজ দরবারকে ভেঙে টুকরা টুকরা করে দিয়ে ওই ক্ষমতা আমি রব্বুল আলামিন ফেরাউনের হাতেই তুলে দিব, মূসা আলাইহিস সালামের হাতেই তুলে দিব। কিন্তু ফেরাউন যতই চেষ্টা করুক না কেন, কোনো চেষ্টাই ফেরাউনের স্থায়িত্ব হবে না। আল্লাহ করেছেন, করেন নাই বলেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পৃথিবীতে পাঠালেন। মূসা আলাইহিস সালামের আব্বা ফেরাউনের রাজ দরবারের একজন বিশ্বস্ত সৈনিক ছিলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আব্বা মার মাধ্যমে নিয়ে আসলেন। আসার পরে সন্তান যখন পৃথিবীতে আসলো, এখন ছোট্ট বাচ্চা, ইতিহাস সহজ ইতিহাস আমাদের, কিন্তু নাই হলো শিক্ষা। এই ছোট্ট বাচ্চাকে নদীতে ভাসিয়ে দিলেন। আল্লাহর কত ইশারা, পাতিলটা, বাক্সটা, পাত্রটা ভাসতে ভাসতে এদিকে সেদিকে কোথাও গেল না, মূসা আলাইহিস সালামের দিকেই চলে গেলেন। আসিয়া যখন গোসল করতেছিলেন, সেই জায়গায় গেলেন, সেই ঘাটে গেলেন, সেই জায়গায় গিয়ে থামলেন। বাক্সটা তোলা হলো বা পাত্রটা তোলা হলো, তোলার পরে দেখছেন ফুটফুটি একটি চাঁদের আলো, একটি সুন্দর, যেই সন্তান শুয়ে আছে তার মধ্যে, এমন সন্তান পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সন্তানকে কোলে নিলেন। ফেরাউন দেখার সাথে সাথেই বললেন, এ তো সেই মূসা, আমার রাজত্ব ধ্বংস করবে এটাই। আসিয়া বললেন, আসলেই তুমি পাগল ছাড়া কিছুই ছিলে না, এই বাচ্চা তোমাকে ধ্বংস করবে কিভাবে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট কাল থেকেই ফেরাউনকে 3টা শিক্ষা দিয়েছিলেন। ছোট্ট বাচ্চা একটি সময় মূসা আলাইহিস সালামকে যখন চুমা খাতে যাচ্ছিলেন, ওই ছোট্ট মানুষ ছোট্ট হাত দিয়ে মূসা আলাইহিস সালামকে একটা চড় মারছিলেন। সেই চড়ের কারণে ফেরাউন ওই সময় বুঝতে পেরেছিলেন এটাই হলো আমার শত্রু, এটাই সেই মূসা। এই ছোট্ট মানুষের চড় যদি এত শক্তিশালী হয়, এ বড় হলে কি করবে? আল্লাহর ইশারা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের বাড়ি, মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে মানুষ করলেন। একই ঘরের মধ্যে স্ত্রী হলো ঈমান নিয়ে আসলেন, ফেরাউন ঈমান নিয়ে আসলেন না। এই 2টা জায়গা থেকে আমাদের বড় একটি শিক্ষা আছে। আপনার বন্ধু বলেন, বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, বংশ বলেন, যা কিছুই বলেন না কেন, আপনাকে আমাকে আল্লাহ যে মস্তিষ্ক দিয়েছেন, একটা বিবেক দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাম তার বিবেক দিয়ে চিনেছিলেন আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত আমাকে কেউ সৃষ্টি করে না, করেছে বলেন? কেউ নাই। মজবুত বিশ্বাস নিলেন, নেওয়ার পরে সেই সময় যে ইবাদতগুলা ছিল সেইভাবেই
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত শুরু করলেন। আজকে আসিয়া জান্নাতে চলে গেলেন, ফেরাউন জাহান্নামে চলে গেলেন। এই যে শিক্ষাটি যদি ফেরাউন একই সাথে সংসার করলেন, একই সময় কাটালেন, একই পরিবার, একই সময়, একই ঘরের মধ্যে দীর্ঘ সময় কাটিয়ে আসলেন, কিন্তু ফেরাউনের নসিবে জান্নাত জুটল না। আমরাও যারা আছি, আমরা যদি ঈমানকে মজবুত না করি, সিদ্ধান্ত না নিই, আল্লাহকে সেজদা করার মধ্যে যদি ত্রুটি বিচ্যুটি রেখে ফেলে দিই, আল্লাহকে সেজদাও করব, আবার কাউকে কাউকে ভালোবাসবো, আল্লাহকে সেজদা করব, আবার মাঝে মাঝে অনেক কিছুই সংগ্রাম করতে যাব, তাহলে কিন্তু আমার গতি আর ফেরাউনের গতি একই পর্যায়ে চলে যাবে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আসিয়া আলাইহিস সালাম যেইভাবে আল্লাহকে সেজদা করেছিলেন, ভয় করেছিলেন, ঈমান নিয়ে আসছিলেন, আমার ঈমানটাও তার মতো হতে হবে। আমরা আমাদের ঈমানটাও যেন আল্লাহ ওই রকম মজবুত বানিয়ে দেয়। আমরা সকলে বলি আমিন। সর্বশেষ দেখুন, আসিয়াকে যখন ফেরাউন ধরলেন, এমন নির্যাতন চালানো শুরু করলেন, লোহা চিরুনি দিয়ে গোস্তগুলা যখন টেনে টেনে ছিঁড়া শুরু করলেন, একটু ভেবে দেখুন, যারা বিড়ি খান আনন্দ পাচ্ছেন খাওয়ার সময়, তো বিড়ির আগুনটা যদি আপনার হাতে কোনো জায়গায় থাকে, সেইটা কি আনন্দ না কষ্ট? কষ্ট না বলেন? আমরা সামান্য একটু আগুন দিয়ে যদি আমার গাউটা পুড়ে যায়, ওই কষ্টে পুরা শরীরটা ব্যথা হয়ে যায়, আমরা সহ্য করতে পারি না আগুন। কিন্তু একটু যন্ত্রণা আমরা মানতে পারি না, সহ্য করতে পারি না। আসিয়াকে যখন ফেরাউন বললেন আমাকে মানে নাও, আমাকে স্বীকার করে নাও, মূসার আল্লাহকে স্বীকার করো, মূসার উপর থেকে ঈমানকে হেঁটিয়ে নাও, আসিয়া বললেন না, একবার যেটা স্বীকার করেছি আমি, আর কখনো হতে পারে না। পুরা শরীরের গোস্তগুলা যখন টেনে টেনে ছিঁড়া হচ্ছে, চিরুনি অভিযান শুরু হলো, আসিয়া সহ্য করতে পারছে না, তারপরে মুখের মধ্যে হাসি। তাফসীর কারক ওই সময় বলেছেন, লেখক লেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার সামনে ওই মুহূর্তের জন্য জান্নাতের ছবিটা তুলে ধরেছিলেন। সুবহানাল্লাহ। যে আসিয়া, এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আজকেও যারা বসে আছেন সামনে, আমার আপনার জন্য যে জিনিসটা অপেক্ষা করছে, তার নাম কি বলেন? তার নাম হলো জান্নাত। ওই জান্নাতের জন্যই তো আমরা এত কিছু করতেছি, ঠিক না বলেন? এই যে নামাজ পড়া, কষ্ট করে নামাজ পড়া, কোরআন পড়া, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর জন্য আমাদের এত কষ্ট। দেখবেন, আপনি যদি নামাজ না পড়েন, ইসলাম না মানেন, কোরআনের রাস্তায় যদি আপনি না আসেন, আপনি যে কোনো ঝামেলাই নেই। যদি আপনি নামাজ শুরু করেন, নামাজ পড়ার পর এখন টুপি মাথায় দিয়ে ঘুরছেন, পাঞ্জাবি পরে ঘুরছেন, আপনার এখানে ওখানে বসে নানান রকমের উল্টা পাল্টা চলছে না, এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহকে ভয় করার জন্য, দেখুন আপনাকে নিয়ে এমন পর্যায়ে সমালোচনা শুরু হবে, কি রে হঠাৎ ঘটনা কি, আমাকে কেন হচ্ছে কেন? দেখবেন এমন পর্যায়ে চলে যাবে, আপনি যেন কোনো মতেই যেন সেই জায়গায় স্থির না থাকতে পারেন। আল্লাহ এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এই যে মানুষগুলা পথভ্রষ্ট অবস্থায় চলার কারণটা কি? আবার একজন আর একজনের মাথার উপরে চেপে বসার কারণটা কি? পথভ্রষ্ট বানানোর কারণটা কি? এমন পর্যায় হয়ে গেল কেন? এমন পর্যায় হওয়ার কারণ একটাই, সেটা হলো এমন মজবুত শয়তান তোমাকে আক্রমণ করেছে, তোমার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে একটা বার চিন্তা নয়। এমন আছে না বলেন? একটি বারের জন্য চিন্তা হচ্ছে না। যদি তাই হতো, এই সমাজের মধ্যে একজন মিথ্যাবাদীকে খুঁজে পাওয়া যেত না। যদি তাই সত্যি হতো, ঈমানটা যদি আসিয়ার মতো হতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতো, আমার আপনার নবী যে শিক্ষা দিয়েছেন সাহাবীদের মতো যদি ঈমানটা হয়ে যেত, একজন আরেকজনের সাথে কোনো দ্বন্দ্ব বাঁধত না,
একজন আরেকজনের জায়গা দখল করতো না, একজন আরেকজনের জন্য চগলখড়ি করতো না, মিথ্যা কথা বলতো না, মানুষকে ঠকাতো না, মানুষকে ফাঁকি দিত না, মানুষকে বিপদগামী কোনো সবার জন্য করে দিত না। কিন্তু ইমানটা হলো আমাদের মজবুত না হওয়ার কারণে আমাদের এই কার্যক্রমগুলা হয়। তাই যদি না হতো, ইজিপ্ট মুসলমান ইমান কি হচ্ছিল, আজকে ইজিপ্ট গোটা পৃথিবীর মানুষ সন্তানের নাম আর ইজিপ্ট কেউ রাখে না। রাখে বলেন? কেউ রাখে না। নমরুদ রাখে না, ফিরআউন রাখে না, আবু জেহেল রাখে না। অথচ আমাদের সমাজে অনেক মানুষের আকাঙ্ক্ষা, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিতেন, নাম রাখতাম হাসান, নাম রাখতাম হুসাইন। আমার একটি সন্তান যদি দিত, সাহাবীদের নামের সাথে নাম মিল করে রাখতাম। একজন পাগল পর্যন্ত বলে না আবু জেহেল রাখো, নমরুদ রাখো, ইজিপ্ট রাখো, তাদের সাথে সম্পৃক্ত করো। কেউ করে না। কেন? এরা হলো অভিশপ্ত। তাহলে আমরাও এই সমাজে চলাকালীন যদি আমাদের ইমানটা মজবুত ভাবে চলে, মজবুত ভাবে রাখে, তাহলে আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পরে লোকজন মনে করবে, না অমুক যেইভাবে মৃত্যুবরণ করেছিল, আমি নিজে চোখে দেখে আসলাম, মৃত্যুবরণ করেছে, কাপড়ের মধ্যে শুয়ে আছে, মনে হচ্ছে চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। এমন গল্প করি না আমরা? বলেন, খুব সুন্দর লাগছে, ভালো, আমার জীবনটা যদি এমন হতো, আপনার দেখে আরো 10 জন মানুষ শিক্ষা নেবে। কিন্তু এমন নয়। আমরা এমন একটা জীবন গঠন করব, যে জীবনটা দেখলে দুনিয়াতেও মানুষ থুতু দিবে। আমার মৃত্যুর পরে, মৃত্যুর খবর যখন শুনবে, কিছু মানুষ বলবে ঠিকই আছে, আল্লাহ বাঁচালে, গজব গেল, আল্লাহ গজব দূর করেছ, এই অভিশাপ থেকে পুরো সমাজ বেঁচে গেল। এমন কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই বলেন? এজন্য জীবন এমন জীবন করিও গঠন, মৃত্যুর পরে কাঁদিবে গোটা পৃথিবী, গোটা ত্রিভুবন। এই জীবনটাই গঠন করার জন্য বিশ্বনবী আমাদের শিক্ষা দিয়েছেন। তাহলে মুসা আলাইহিস সালামের ঘরেও আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ঈমানকে এমন মজবুত করলেন, অত্যাচার নির্যাতন সহ্য না করতে যখন পারল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, আসিয়া আর অধৈর্য হয়ে ঈমানকে বিক্রি করে দিও না, ঈমানকে মজবুত করে ধরে রাখো, জানটা বের হতে দেরি, এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, আসো। আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসাবে আমাদের সবাইকে কবুল করে, আমরা বলি আমিন। আমার ভাইরা, 4 নম্বর, নূহ আলাইহিস সালাম যখন 950 বছর দাওয়াত দিয়েছিলেন, আপনি চিন্তা করে দেখুন, 950 বছর। আমার আপনার হায়াত কয়দিন? 50-100 বছর বয়স। কিন্তু আমাদের ধৈর্য হলো কম, আমাদের ধৈর্যটা খুবই কম। ধৈর্য নিয়ে এর আগে আলোচনা করছি সূরাতুল আসর নিয়ে, খুবই কম। এই নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আমি যে এই সময় লম্বা সময় দাওয়াত দিলাম, এই গোষ্ঠীগুলো আমার কথা শুনে না, মানে না, আমাকে অপমান করে, আমাকে নিয়ে নানান রকম তাচ্ছিল্য করে। আল্লাহ, তুমি এই জাতির উপরে গজব দাও, এদেরকে ধ্বংস করে দাও, গজব দাও। 1 দিন 2 দিন 3 দিন দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। নূহ আলাইহিস সালাম জানে, আমি যে দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন, এই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বুদ্ধি দিলেন, একটা কিস্তি তৈরি করলেন, তোমার কওমের যারা আছে, দাওয়াত গ্রহণ যারা করেছে, তাদেরকে তুমি সব কিস্তির মধ্যে তুলে নাও। কিস্তির মধ্যে তুলতে লাগলেন। তার কলিজার টুকরা সন্তানও তার বিরুদ্ধে কথা বলেছিলেন। এখন মনের মধ্যে চাই, হাজার হলেও সন্তান তো, আমরা গ্রামগঞ্জে বা মুরব্বীরা এরকম বলে, মারিও জিতে, কাঁদিও জিতে। সন্তান যেহেতু, তার এদিক গেলেও আমার কষ্ট লাগে, ওদিক গেলেও কষ্ট লাগে, সময় সময় একটু শাসন করতে হয়। তাই কিন্তু আল্লাহ বললেন, হে নূহ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিন্তু অনেকে আমরা মনে করি, আরে চুপ থাকো, নবীদের সওয়াল পাওয়াল যদি এরকম হয়, তো আমার ছেলে তো অনেক ভালো না, এটা আমার আপনার শিক্ষা। নূহ আলাইহিস সালামের সন্তানকে আমাকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? শিক্ষাটা হলো, স্বয়ং নবীর ছেলে হওয়ার পরেও
ইসলামের কাছে আল্লাহ তাকে সমান করেন নাই, দূরত্ব দিয়েছে। ইসলাম যদি আপনি না মানেন, ইসলামের কাছে আপনার হোক কলিজার টুকরা সন্তান, কিন্তু সেই মর্যাদায় আপনি সমতুল্য করতে পারবেন না। আল্লাহ পরিষ্কার বললেন, হে নূহ, তোমার ওই সন্তান পথভ্রষ্ট, ঈমান নিয়ে আসে নাই, এই কিস্তির মধ্যে তুমি তাকে তুলতে পারবে না। আল্লাহ ইচ্ছা করলে ওই সময় বলতে পারতেন, তুলো না, সমস্যা কি? আমরা অনেক সময় বলে ফেলি, আরে নামাজ কালাম না পড়লেও তো সন্তান তোমার, দেখবে একটা সময় সবই ঠিক হয়ে যাবে। মানে বাপ শাসন করতে যাচ্ছে, নামাজ না পড়লে ভাত বন্ধ করে দেব, নামাজ না পড়লে বাড়ি থেকে বের করে দেব, নামাজ না পড়লে আমার দোকানে উঠতে দেবো না, কর্মে যাইতে দেবো না, নানান রকমের শাসন করতে চাচ্ছে। কিছু বন্ধু বান্ধব, প্রতিবেশী বা কিছু লোকজন বলে, আরে না গো, এর কাম নাকি, ও আস্তে আস্তে কতজনের ছেলেমেলি তাও করে না, এরকম আমরা পরামর্শ দিই না? বলেন না, আপনি তাকে যুক্তি দিবেন না, আপনি আগে বোঝান, তাকে আপনি বোঝান, সন্তানকে বোঝানোর দায়িত্ব আপনি নেন, যে আমি তো বোঝাই, তোমার সন্তানকে আমি বোঝাই। দেখবেন বাপের কথা না শুনলেও বাপের বন্ধুর কথা অনেক সময় সন্তানরা শোনে, আবার দেখবেন বন্ধুর কথা শুনে না, তার আর এক আত্মীয়র কথা সে কিন্তু শোনে। বিভিন্ন ভাবে যদি আমরা এই দাওয়াতটি অব্যাহত রাখি, তাহলে দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের পরে ওই সন্তানটা নামাজি হয়ে যাবে। কিন্তু অপকর্মের মধ্যে তো আমরা নিজেরাই লিপ্ত হয়ে আসি। যেই সরিষা দিয়ে ভূত তাড়বো, এখন সরিষার মধ্যে যদি ভূত ঢুকে থাকে, আপনি সরিষা দিয়ে তাড়বেন কিভাবে? অবস্থা কিন্তু আমাদের এখন তাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিলেন, 40 দিন পর্যন্ত প্রবলের পানি একাকার হয়ে আছে। এই কিস্তিটা জুতি পাহাড়ের দিকে চলে গেল, গিয়ে সেখানে কিন্তু এখন অবস্থান করছে জুতি পাহাড়ে সেই কিস্তিটা আছে। সেখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার যে ইসলামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করার কোনো সুযোগ দেন নাই। সেই দোয়াটি যখন কবুল করেছিলেন, এই বিপদ থেকে যখন উদ্ধার করেছিলেন, সেটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। ফেরাউনের কপট থেকে যখন আসিয়াকে মাফ করলেন, মূসা আলাইহিস সালামকে যখন উপহার দিলেন রাষ্ট্র, এবং মূসা আলাইহিস সালাম যখন স্বাধীনতা অর্জন করলেন, সেটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু করেছেন, উল্লেখযোগ্যগুলা 10ই মুহররম। আসুন, সে আল্লাহ এখনো আছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিনে ইহুদিরা রোজা করতেছিলেন। মূসা আলাইহিস সালাম, আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কিসের রোজা করছো? এরা রোজা করছে কিসের? এরা রোজা করছে আনন্দের জন্য। আল্লাহ রাসূল বললেন, আমার চাইতে বেশি ভালোবাসা, মহব্বত, প্রেম, প্রীতি তোমাদের নেই, আমিও 10 মুহররমের দিন রোজা থাকবো। মুসলমান যারা আজকে সারা পৃথিবীতে সেই রোজাটা কিন্তু করে আসছে, আনন্দ করে আসছে, অতি উৎসাহিত ভাবে তাজিয়া বানানো, বোম ফুটানো, লাঠি খেলা, বিভিন্ন রং তামাশা ইত্যাদি বিষয়গুলো হলো নিষেধাজ্ঞা। কিন্তু সেই দিনে 10 মুহররম বিশ্বনবী রোজা ছিলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার সাহাবীরা, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিদের মতো তোমরা রোজা করো না। তারা রোজা করে একটা, তোমরা করবা 2টা, হয় 9, 10, নাহলে 10 এবং 11। আমরাও ইনশাআল্লাহ আশুরা উপলক্ষে রোজা থাকবো 9 এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ। তবে রাসূল বলছেন, বেশিরভাগ রেওয়াজ থেকে আসছে 9 এবং 10, এই 2টা দিন রোজা করবেন, ভালো ভালো খাওয়ার আয়োজন করবেন, গরিব মিসকিন অসহায়দের মাঝে বিতরণ করবেন, ইচ্ছা মতো দান সদকা করবেন, আর আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবেন। রব্বুল আলামিন মুসলমানদের বিপ্লব দিয়েছিলেন। আজকে আমরা করোনার মধ্যে বিপদে আছি, মহামারীর মধ্যে বিপদে আছি, অভাব অনটন আমাদের মুসলমানদের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি চলছে। এই বিপদ মুহূর্তে রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দাও, সারা পৃথিবীর মুসলমানদেরকে একটা সুন্দর পথ দেখিয়ে দাও। আল্লাহ যদি ইচ্ছা করেন, আপনাদের দোয়ার বদলতে, দোয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটি পরিবেশ দান করতে পারে কিনা বলেন? পারে না বলেন?
পারে ইনশাআল্লাহ। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যথাযথ মর্যাদা সহকারে এই আসরাকে বুঝার এবং জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত